ঘরোয়া কিচেনের আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওতে আমি রান্না করব চিকেন বিরিয়ানি। সেটা অবশ্য আপনারা টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছেন। আমি কিন্তু সবসময় চেষ্টা করি একদম সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করার। আজকের ভিডিওটিও কিন্তু ঠিক সেরকমভাবেই আপনাদের সাথে শেয়ার করব। চিকেন বিরিয়ানি করব, কিন্তু একদম ঝরঝরে হবে, খুব বেশি মশলা হবে না। চলুন তবে ভিডিওটি শুরু করা যাক। বিরিয়ানিতে বেরেস্তা তো আমাদের প্রয়োজন, সেজন্য আমি পেঁয়াজটা কেটে নিয়েছি। একদম সরু সরু করে কিন্তু পেঁয়াজটা কেটে নিয়েছি। আর এখানে আলু কেটে নিয়েছি। বিরিয়ানিতে আলু তো দিতেই হবে। এবার একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলোর গায়ে একটু ফুটো করে নিচ্ছি। এতে কি হবে, নুন মশলা ভালোভাবে আলুর ভেতরে প্রবেশ করবে। এবার আলুটা সেদ্ধ করে নেব। আলুটা কিন্তু আমি প্রেসার কুকারে 2টো সিটি মেরে নেব। আপনারা চাইলে এমনিও সেদ্ধ করে নিতে পারেন। আলুর মধ্যে সামান্য ফুড কালার আর নুন, কিছুটা বিরিয়ানি মশলা, এই দিয়ে কিন্তু আলুটা সেদ্ধ করে নেব। এবারে দুধের মধ্যে জাফরানটা ভিজিয়ে রাখবো। দুধটা কিন্তু নর্মাল টেম্পারেচারে রয়েছে। দুধটা ভিজিয়ে এটাকে ঢেকে 1 ঘন্টার জন্য রেখে দেব। এখানে আমি চিকেন নিয়েছি। শুধুমাত্র লেগ পিস দিয়ে আজকে আমি বিরিয়ানিটা করব, তাই লেগ পিসগুলো ভালোভাবে কিন্তু চিড়ে দিয়েছি। এতে খুব ভালোভাবে নুন মশলা ভেতরে ঢুকে যাবে। মাংসের ওপর একে একে সব কিছু দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ, 1 চামচ মতো জিরে গুঁড়ো, দিয়ে দেবো 1/2 চামচ মতো ধনে গুঁড়ো। এরপরে একদম সামান্য একটু গরম মশলা গুঁড়ো এখনই দিয়ে দিচ্ছি আমি। এরপরে কিন্তু দিয়ে দিলাম আদা রসুন বাটা, তারপরে 1 চামচ মতো পেঁয়াজ বাটা, এরপরে স্বাদ অনুযায়ী লঙ্কা দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা কিন্তু অবশ্যই দেবেন, তবেই কিন্তু চিকেনটা বিরিয়ানির মতো ফ্লেভারে আসবে। এবারে সব কিছু ভালোভাবে মেখে নেব। মেখে এটাকে 1 ঘন্টার জন্য ঢেকে সাইড করে রেখে দেব। আপনারা যদি চান 1/2 ঘন্টাও রেখে দিতে পারেন, তাতেও কিন্তু কোনো অসুবিধে নেই, এবং একটু বেশি সময়ও রাখতে পারেন। যদি খুব গরম হয় তাহলে কিন্তু ফ্রিজে রাখবেন, এমনিতে রাখলে অন্যরকম হয়ে যাবে। এবারে ভাতটা করার জন্য জল গরম বসিয়ে দিয়েছি। জলের উপর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, তার উপরে 2টো তেজপাতা দিয়ে দিলাম। এবারে কিছু গোটা মশলা এতে আমি দিয়ে দেব। এখানে রয়েছে গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি, জয়িত্রী আর সামরিচ, সাজিরে। এখানে কিন্তু জায়ফলটা আমি ব্যবহার করিনি। আর হ্যাঁ, স্টার অ্যানিসও রয়েছে, আমি কিন্তু স্টার অ্যানিসটা ভেঙে ভেঙে দিয়েছি। এবারে সমস্ত গোটা মশলা দিয়ে জলটা ভালোভাবে গরম হয়ে গেলে 1 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রাখা চালটা কিন্তু দিয়ে দেব। আর হ্যাঁ, চালটা অবশ্যই ভিজিয়ে রাখবেন, তাহলে কিন্তু ভাতটা একদম ঝরঝরে হবে। এবারে চালটা দিয়ে এটাকে 80% মতো সেদ্ধ করে কিন্তু আমি নামিয়ে নেব। পুরোপুরি সেদ্ধ করতে যাবেন না, তাহলে যখন বিরিয়ানিটা দমে দেবেন তখন কিন্তু ভাতটা একদম নরম হয়ে যাবে, সেক্ষেত্রে বিরিয়ানিটা ঝরঝরে হবে না। ভাতটা কিন্তু 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে এটাকে আমি নামিয়ে নেব। এই অবস্থাতেই কিন্তু আপনারাও নামিয়ে নেবেন, কারণ এর থেকে বেশি সেদ্ধ করতে গেলে সেক্ষেত্রে কিন্তু বিরিয়ানি আপনারা ঝরঝরে করতে পারবেন না। এবারে জল ঝরিয়ে ভাতগুলো আমি একটা পাত্রে ঢেলে রাখবো। সেম পদ্ধতিতেই আপনারা কিন্তু চিকেনের পরিবর্তে মাটন বিরিয়ানিও করতে পারেন। সেক্ষেত্রে মাটনটা সেদ্ধ করতে হবে একটু বেশি সময়, এই যা তফাৎ। তাছাড়া কিন্তু কোনো পার্থক্য নেই। ঠিক এই প্রসেসেই কিন্তু আপনারা করতে পারেন, তাতেও কিন্তু খেতে বেশ ভালো লাগবে। চলুন তবে ভাতটা ঝরিয়ে নেওয়ার পরে বাকি রান্নাটা শুরু করি। এখানে তেলের ওপর আমি প্রথমে ভেজে নেব বেরেস্তা, কারণ এই তেলটায় বাকি রান্নাগুলো করার আগে বেরেস্তাটা আমি ভেজে নেব। অল্প পরিমাণে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা কিন্তু অনবরত নাড়তে হবে। আর হ্যাঁ, হাই ফ্লেমে ভাজতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি পেঁয়াজটা কালো হয়ে যাবে। বেরেস্তার মতো যে হালকা বাদামি একটা রং, সেটা কিন্তু আসবে না। মিডিয়াম টু লো ফ্লেমে ভাজার চেষ্টা করবেন, দেখবেন বেরেস্তাটা কিন্তু খুব সুন্দরভাবে হবে। দেখুন বেরেস্তা কিন্তু ভাজা হয়ে গেছে। এভাবেই আমি সমস্ত বেরেস্তাটা ভেজে নেওয়ার পরে ওই তেলের ওপর দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু। সামান্য একটু ফুড কালার দেওয়াতে আলুর কালারটা কিন্তু একদম দোকানের মতো এসেছে। আপনারা যদি চান ফুড কালারটা ব্যবহার নাও করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু স্বাদের কোনো পার্থক্য হবে না। এবারে আলুগুলোকে আমি তুলে নিচ্ছি।
আর এভাবেই সমস্ত আলুগুলো ভেজে নেব। এবারে ওই তেলের মধ্যেই চিকেন লেগ পিসগুলো কিন্তু আমি ছেড়ে দিচ্ছি। চিকেন লেগ পিসগুলোকে অন্ততপক্ষে 10 মিনিট মতো আমি এই তেলের উপর নেড়ে চেড়ে ভেজে নেব। এতে কি হবে, চিকেনটা কিন্তু 50% মতো সেদ্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে চিকেন লেগ পিসের যে ভেতরে মাংসটা তো অনেকটা থাকে, সেগুলো কিন্তু দেখতে বা খেতে কোনোটাই খারাপ লাগবে না। তাই চিকেনটা কিন্তু আমি খুব ভালোভাবে এভাবেই ভেজে নেব। আপনারাও চেষ্টা করবেন চিকেনটা এভাবে ভেজে নেওয়ার, সেক্ষেত্রে কিন্তু মাংসর স্বাদ অবশ্যই বাড়বে। আর এভাবেই সমস্ত চিকেনগুলো কিন্তু আমি ভেজে নেব। গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে চিকেনগুলো 10 মিনিট ভেজে নেব। চিকেন ভাজার পরে ওই তেলেই কিন্তু বাকি রান্নাটা করে নেব। এতে আর কোনো ফোড়ন বা কোনো মশলা ব্যবহার করছি না। যে থালাটার মধ্যে আমি চিকেন ম্যারিনেট করেছিলাম, সেই থালাটা সামান্য জল দিয়ে ধুয়ে কিন্তু তেলের ওপরে দিয়ে দিলাম। এতে কিন্তু এক্সট্রা কোনো মশলা আমি আর ব্যবহার করব না। সেই মশলাটা খুব ভালোভাবে কষে গেলে এর মধ্যে আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব। এতে কি হবে, চিকেনটা যেহেতু 50% মতো সেদ্ধ ভাজার সময় হয়ে গেছে, আর 50% মতো কিন্তু এই রান্নার মাধ্যমে আমি সেদ্ধ করে নেব। সেক্ষেত্রে কি হবে, চিকেনটা খেতে কিন্তু খুবই টেস্টি হবে। এবারে সব কিছু একসঙ্গে ভালোভাবে একটু কষে নিয়ে এর মধ্যে কিছুটা জল দিয়ে চিকেনটা ঢেকে ঢেকে আমি পুরোপুরি সেদ্ধ করে নেব। দেখুন চিকেনটা কিন্তু রান্না হয়ে গেছে। এবারে চিকেনটা আমি নামিয়ে রাখবো। এবারে সব কিছু তো লেয়ারে বসাতে হবে। তার জন্য জাফরানের ওপর আমি দিয়ে দিলাম 1 চামচ মতো গোলাপ জল, দিয়ে দেব 1.5 চামচ মতো কেওড়া জল, আর সামান্য কয়েক ফোঁটা মিঠা আতর, 2 থেকে 3 ফোঁটা মিঠা আতর কিন্তু আমি এতে ব্যবহার করেছি। এবারে সব কিছু ভালোভাবে গুলে নিয়ে আমি বিরিয়ানিটা সাজিয়ে দেব। বিরিয়ানি সাজানোর জন্য আমি কিন্তু একটা হাঁড়ি নিয়েছি। এই ধরনের হাঁড়ি যদি না থাকে আপনারা কিন্তু কড়াতেও করতে পারেন। আমি হাঁড়ির মধ্যে প্রথমেই একটু দিয়ে দিলাম চিকেনের গ্রেভি। এতে কি হবে, হাঁড়ির নিচে কিন্তু বিরিয়ানিটা লেগে যাবে না। গ্রেভিটা একটু ছড়িয়ে এর ওপরে আমি ভাতটা দিয়ে দিচ্ছি। ভাত দেওয়ার পরে এর ওপরে লেয়ারে সাজিয়ে দিচ্ছি আলু। আলু দেওয়ার পরেও চিকেন দিয়ে দিচ্ছি। চিকেনগুলো পুরোটাই কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। খুব বেশি গ্রেভি কিন্তু আমি এতে ব্যবহার করব না। তার উপরে ছড়িয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। বেরেস্তা দেওয়ার পরে দুধে গোলানো জাফরানটা কিন্তু কিছুটা পরিমাণ এখানে আমি দিয়ে দেব, আর শেষে কিন্তু কিছুটা পরিমাণ দেব। এর ওপরে পুরোপুরি ভাতটা কিন্তু আমি দিয়ে দিলাম। আমি 2টো লেয়ারেই বিরিয়ানিটা করছি, আপনারা যদি চান লেয়ারের সংখ্যা কিন্তু বাড়িয়ে নিতে পারেন। এর উপরে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিয়ে দুধে ভেজানো জাফরানটা দিয়ে দিলাম। জাফরান দেওয়ার পরে এর উপরে আমি দিয়ে দিচ্ছি ঘি। যেহেতু এটা বাড়ির তৈরি ঘি, সেক্ষেত্রে কিন্তু পরিমাণে একটু কম দিয়েছি আমি। আপনাদের যদি কেনা ঘি থাকে সেক্ষেত্রে একটু বেশি ব্যবহার করতে পারেন। আর ঘি তো সবাই খুব একটা পছন্দ করে না, তাই সেই পরিমাণ বুঝে কিন্তু আপনারা ঘিটা দেবেন। এর ওপরে ছড়িয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, যেটা ছাড়া বিরিয়ানি অসম্পূর্ণ। আপনারা যদি চান যে সমস্ত মশলাগুলো আমি ভাতটা করার সময় জলের মধ্যে দিয়েছিলাম, সেই মশলাগুলো শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে বিরিয়ানি মশলা কিন্তু তৈরি করে নিতেই পারেন। এবারে আটা দিয়ে হাঁড়ির মুখটা কিন্তু ভালোভাবে বন্ধ করে নেব, যেন কোনো রকম হাওয়া বাতাস এর ভিতরে প্রবেশ না করে আর বাইরেও বেরোতে না পারে। খুব ভালোভাবে হাঁড়ির ঢাকনাটা বসিয়ে দিয়ে এটাকে গ্যাসের আঁচে বসিয়ে রাখবো। আর হ্যাঁ, সরাসরি কিন্তু ভুল করেও গ্যাসের আঁচে দেবেন না। এরকমভাবে একটা কড়া দিয়েছি, কড়ার ওপরে কিন্তু আমি হাঁড়িটা বসিয়ে দিয়েছি। সরাসরিভাবে দিলে হাঁড়িতে কিন্তু একদম লেগে যাবে। এভাবে আধ ঘন্টা রেখে দেবো। আধ ঘন্টা রাখার পরে বিরিয়ানির হাঁড়ি খোলার পালা। আর এটা খোলার সাথে সাথে এত সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে, সেটা হয়তো আপনাদের আমি উপলব্ধি করাতে পারবো না। আপনারাও যদি এই পদ্ধতিতে বিরিয়ানিটা তৈরি করেন, তাহলে অবশ্যই আপনারাও কিন্তু এই ধরনের গন্ধ উপভোগ করতে পারবেন। তাহলে বন্ধুরা, 100% গ্যারান্টি দিয়ে বলছি, আপনারা যদি এভাবে বিরিয়ানি তৈরি করেন, তাহলে কিন্তু একদম ঝরঝরে এবং সুস্বাদু বিরিয়ানি তৈরি করতে পারবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন।